আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের সামনে আজ উপস্থিত আছে 2025-এর রিক্রুইট বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল মান্নান। আমরা তার কাছ থেকে শুনবো আজ কিভাবে চাকরি পেয়েছে, সে কিভাবে অতি সহজে বাংলাদেশ সেনাবাহিনীর একজন রিক্রুইট হতে পেরেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম সম্পর্কে আমরা আজকে তার থেকে জেনে নিব। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নিই কীভাবে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ সম্পর্কে কি হয় বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে। জিয়াদুল মান্নান, কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার কাছে প্রথম একটি প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদনের সময়টা কিভাবে হয়? আসলে এই আবেদনের সময়টা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীদের পক্ষ থেকেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সৈনিক পদে। তো প্রকাশিত হওয়ার পরেই কম্পিউটার দোকান থেকে অথবা মোবাইলের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আবেদন করা যায়। জি, অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও এরপরে ধন্যবাদ। দ্বিতীয় একটি প্রশ্ন হচ্ছে যে, আপনি কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছেন? কিভাবে এই নিউজটি পেয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলার ছাড়ছে? আসলে এখন তো সবারই হাতে স্মার্টফোন আছে। তো আমার হাতে স্মার্টফোন আছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি যেটা ওটা আমার মোবাইলে পেয়েছি। পাওয়ার পরে আমি নির্দিষ্ট সময়ের ভিতরে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন প্রক্রিয়া আমি সম্পূর্ণ করেছি। জি, আপনার কাছে তৃতীয় একটি প্রশ্ন হচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনীতে কিভাবে আবেদন আবেদন করার পরে কিভাবে মাঠ কার্যক্রম হয়? আহ, আসলে আবেদন করার পরেই মোবাইলে একটা এসএমএস আসে মাঠে যাওয়ার জন্য। তো আমার জেলা হচ্ছে নোয়াখালী, যেটা জেলা কোড হচ্ছে 58 নাম্বার। তো দীর্ঘ প্রায় 8 মাস পরেই 8 মাস পরে আমার মোবাইলে একটি এসএমএস আসে মাঠে যাওয়ার জন্য। তো আমি যখন আমার মোবাইলে এসএমএস আসলো, আমি যখন দেখলাম তখন আমি তো আবেগে আপ্লুত হয়ে গেলাম। তারপরেই মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছি, মাঠে যাব। আবার আমাদের এলাকাতে অনেকেই মাঠে গিয়ে সিলেক্ট হয়েছে। তখন তাদের কাছে গিয়েছি যে মাঠে কিভাবে কি করে বা মাঠে যাওয়ার সময় কি কি লাগে বা কি কি প্রস্তুতি লাগে। তো তাদের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি, তারা আমাকে করেছে। তো আমার যখন এসএমএস আসার পরে আমি শারীরিক মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। নেওয়ার পরে যেদিন মাঠে যাওয়ার কথা, ওদিন আমি সকাল সকাল 7টায় আমি ক্যান্টনমেন্ট গেটে অবস্থান করি। তো আমাদেরকে ক্যান্টনমেন্ট গেটের সামনেই 3জন অফিসার এসে আমাদেরকে সিরিয়ালে দাঁড় করানো হলো। তারপর আমাদের কাছ থেকে আমরা মোবাইল আনছি কিনা এবং অ্যাডমিট কার্ড, আবেদন করার সময় যে একটা অ্যাডমিট কার্ড পাওয়া গেছে, ওই অ্যাডমিট কার্ডটা আনছি কিনা একটা প্রশ্ন করেছিল। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে যে, আপনি বাড়ি থেকে ওই 3 দিনের ভিতরে কি প্রস্তুতি নিছেন যে মেসেজটা দেখার পরে? মেসেজটা দেখার পরে আমি পুশ আপ দেওয়ার চেষ্টা করছি, তারপরে বিম দেওয়ার চেষ্টা করছি, তারপরে দৌড়ানোর চেষ্টা করছি। যেহেতু আমি এসএমএস পাওয়ার পরে অভিজ্ঞদের কাছে যখন পরামর্শ নিয়েছি, তখন তারা আমি বলছে যে একটু দৌড়ানোর চেষ্টা করবা, পুশ আপ, বিম এগুলো দেওয়ার চেষ্টা করবা। এই 3 দিন যেহেতু বাড়ির বাইরে না গিয়ে বাড়ির ভিতরে অবস্থান করবা এবং ঘুম খাওয়া দাওয়া ঠিক নিয়মিত করবা, তারপরে এই প্রস্তুতিগুলো নিবা, এই আর কি। জি, তাহলে আপনি এগুলোর প্রস্তুতি নিচ্ছেন।